নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 9টা মতো বাজে। আজকে সকালবেলা ঘরদুয়ার মুছে ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজো করছি। পুজো করে তারপরে রান্না বসাবো। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, আর সংক্রান্তির দিয়ে স্নান করে পুজো দেওয়াটাই ভালো, তাই স্নানটা সেরে নিয়েছি। আজকে আমাদের তিলা, কদমা আর কমলালেবু দিয়ে পুজো দেওয়ার নিয়ম, তাই সেগুলো দিয়েই পুজো দিয়েছি। আরেকটা জিনিস লক্ষ্য করেছো, আমার গোপাল কিন্তু আজকেও এখানে নেই। সেই আমার ভাসুর মারা যাওয়ার সময় পাশের বাড়ির কাকিমা গোপালকে নিয়ে গিয়েছিল না, তখন পয়লা পৌষ ঠাকুর ওখানে ছিল। তাই কাকিমা বলল সংক্রান্তির দিনও আমি নিয়ে আসবো, আর তাই আজকে নিয়ে গেছে, আবার বলল কালকে দিয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে। কাকিমা বলল দেখো সকলের তো ভালো মন্দ আছে। কাকিমা বলল পয়লা পৌষ যখন আমার বাড়িতে ছিল, তাহলে সংক্রান্তির দিনও আমার এখানেই থাক। তাই কাকিমা নিয়ে গেছে ঠাকুরকে, থাক কদিন ওখানে। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাত তো প্রায় হয়ে এসছে, আর এদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি। ভাজা মশলাটা শেষ হয়ে গেছিল, তাই প্রথমে ভাজা মশলাটা করে নিচ্ছি। আমি আবার ওই গোটা মশলা ভেজে করি না, যে গুঁড়ো করা মশলাটা থাকে সেটাকেই একটু কড়াইতে ঢেলে নিই, এতে অনেকটা সুবিধা হয়। আর একটু আমুদি মাছের চচ্চড়ি করব, তাই আমুদি মাছও ভাজতে বসিয়েছি। আর টমেটোর চাটনি করব। চাটনিটাও শেষ হয়ে গেছে। তোমরা তো জানো আমি একসঙ্গে অনেকটা চাটনি করে রাখি, এক সপ্তাহ যাতে চলে, তা সেটাও শেষ হয়ে গেছে। আর এমনিতেও সংক্রান্তি তো, আগের জিনিসগুলো সব তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছি যাতে শেষ হয়ে যায়। আজকে সব নতুন করে আবার করব। এই পৌষ সংক্রান্তির দিন তো সব বাড়িতে পিঠা পায়েস সব বাড়ি বাড়ি হয়, তবে আমার শ্বশুর বাড়িতে পিঠে দেওয়ার নিয়ম নেই। নিয়ম নেই বলতে নিয়ম সেরকম না, আসলে পুলি পিঠা, ছাঁচের পিঠা, চষি পিঠা এইগুলো করার নিয়ম নেই, শুধু পাটিসাপটা করে। তাই পাটিসাপটাটাই আমি করি, তবে সংক্রান্তির দিন করি না, যে কোনো সময় শীতকালে করে নিই। তবে আমার বাড়িতে পিঠে না হলে কি হবে, আমার মা প্রত্যেক বছর সংক্রান্তির দিন পিঠে করে, তাই আমাকেও যেতে বলে। তাই ইচ্ছা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ওই বাড়িতে যাব, গিয়ে মার সাথে সাথে একটু পিঠেও করব আর খেতেও পারবো। যেহেতু শ্বশুর বাড়িতে নিয়ম নেই, আমিও আর যেচে করি না, তবে আমি পারি মোটামুটি সব পিঠে। মা তো করতো, মার থেকে দেখে দেখে শিখেছি, কিন্তু যেহেতু এখানে নিয়ম নেই দেখে আমি সাহস করে আর কিছু করি না। ভালো মন্দের একটা ব্যাপার আছে তো, কিছু হয়ে গেলে। এই আমুদি মাছের চচ্চড়িটা আলু বেগুন দিয়ে করব। আজকে তো মেয়ে সকালবেলা কলেজে গেছে, সেই 5টার সময় উঠেছি। মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর স্নান করেছি। আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভাজতে দেবো, চাপা দিয়ে দেবো, তাতে আলুটা একটু নরম হয়ে যাবে। আলুটা একটু নরম হলে তারপর এর মধ্যে শিম আর বেগুন দেবো। শিম আর বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এদিকে দেখো টমেটোটাও আমার বেশ গলে গেছে। এই দেশি টমেটোটার এই একটা সুবিধা, বেশ সুন্দর গলে যায়। তবে হাইব্রিড ওই লাল লাল টমেটোগুলো আছে না, ওগুলো ভালো গলতে চায় না। ওগুলো রঙটা অনেকটা ভালো হয় ঠিকই, কিন্তু একদম গলে না, কেমন যেন হয়ে থাকে। তাই এই দেশি টমেটোটা দিয়েই চাটনি করি আমি, বেশ সুন্দর গলে যায়। এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম, আর এখন চিনিটাও দিয়ে দেবো।
চিনিটা দিয়ে একটু জাল হতে থাক। আলুটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে শিম আর বেগুনটা দিয়ে দেবো। চাটনি প্রায় হয়েই গেছে, বেশ সুন্দর শিরা শিরা আঠা আঠা হয়ে গেছে। এর মধ্যে একটু খেজুরও দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু আমসত্ত্ব দিলাম। আমসত্ত্বগুলো আমি একটু পরেই দিই, যাতে পুরোটা গলে না যায়, খাওয়ার সময় মুখে পড়ে যাতে, তাই একটু পরে সবার লাস্টে আমসত্ত্বটা দিই। আর উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস চাটনি হয়ে যাবে। এটা অনেক দিন রাখাও যায়, আর আমার তো অনেকটাই চাটনি হয়েছে। আমি 1 সপ্তাহের মতো চাটনি একবারে করে রেখে দিই, 1 সপ্তাহ রেখে দেবো। আর চাটনি না হলে আমাদের চলবেই না, চাটনি আমাদের রোজ লাগে। মাছ চচ্চড়িও একদম হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার সব হয়ে গেছে। কটা বাসন ছিল, বাসনগুলোও মেজে নিয়েছি। এবার খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে দেবো বলতে খাবার মধ্যে তো শুধু বাবাই আছে, বাবা আর আমি খাবো। পায়েল তো কলেজে গেছে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়েছি। তোমরা তো এই রাস্তাটা চেনো, এটা আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। এখন 5টা মতো বাজে, এখন যাচ্ছি বাপের বাড়িতে। মা বলেছিল আসিস, পিঠে করব। চলে এসেছি, এসে দেখি মার পিঠে হয়েও গেছে। দেখো কি সুন্দর সব পাটিসাপটা করেছে। আমিও আবার 2-1টা করলাম, যেহেতু পাটিসাপটা পিঠে করার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, পাটিসাপটাটা আমরা করতে পারি, ওই জন্য আমি কয়েকটা আবার পাটিসাপটা ভাজলাম। এদিকে বৌদি পুলি পিঠেগুলো সব ভরে দিচ্ছে, আর মা ওই ভাঁজটা করে দেবে। আমার মা ওই ভাঁজটা এত সুন্দর করে না, খুব সুন্দর করে। দেখো কত পুলি পিঠে সব সাজিয়ে রেখেছে, এগুলো সব এবার ভাপাবে। আমার শ্বশুরবাড়িতে এই ভাপানোটারই নিয়ম নেই। দেখো কি সুন্দর সব করেছে, খুব সুন্দর লাগছে না দেখতে। মা আবার চষিও কাটছে, দেখো কি সুন্দর চষিগুলো কাটছে। এগুলো সব দুধে দেবে। কি সুন্দর সব কটা সমান হচ্ছে, কি সুন্দর। বৌদিও চষি করছে, তবে ও বেলুন চাকির মধ্যে কাটতে পারে না,
ও ছোট ছোট করে নিয়ে হাতের মধ্যেই ঘুরিয়ে দিচ্ছে। চলে এলাম বাড়িতে, ওখানেই কিছু পিঠা খেয়ে এসেছি। সন্ধ্যে 7টা মতো বাজে এখন। মা আবার পায়েল আর বাবার জন্য কিছু পিঠে পাঠিয়েও দিয়েছে। দাঁড়াও, টিফিন বক্সগুলো আগে বার করে রাখি। ওই বাড়ির থেকে এসে দেখি পায়েলের আকাশ স্যার একটা ফুলকপি দিয়ে গেছে। ওনার গাছে হয়েছে আর কি, ওনার গাছে বলতে ওনার ছাদ বাগানে হয়েছে। টবের মধ্যে দেখো কি সুন্দর ফুলকপি হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, একদম টাটকা তাজা, খুব সুন্দর কপিটা। আকাশ স্যার পায়েলকে ভীষণ ভালোবাসে। ও এখনো আঁকা শেখে না, কিন্তু ওকে ভীষণ ভালোবাসে। ওনার ছাদে অনেক সবজি চাষ হয়, এবছর দেখলাম প্রচুর ফুলকপি লাগিয়েছে, তাই দেখছি দিয়ে গেছে একটা। আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। পায়েল একটু পড়াশোনা নিয়ে বসেছে। আসলে ও সারাদিন কলেজ করে, টিউশন যায়, টিউশন পড়ায়, নিজস্ব পড়ার টাইমটা খুব একটা পায় না, তো তাই রাতের দিকে বসেই পড়ে। ও পড়ুক, 1-1.5 ঘন্টা যা পড়বে পড়ুক, আমিও ওর পাশে বসে থেকে একটু এডিটিংয়ের কাজটা সেরে নেব। ও জেগে থাকে তো আমি ঘুমিয়ে পড়লে কেমন একটা লাগে, তাই আমি বসে বসে একটু এডিটিংয়ের কাজ করব। তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।